হুগলি জেলার শেরপুরের ৮ নম্বর ওয়ার্ডে সোনালী পার্কে মাটি চুরি করার কারবারিরা যখন নিজেরাই কন্ট্রাক্টরের কাজ করে, রোড রিপেয়ারে মাল সাপ্লাই দেয়, তারাই হচ্ছে বড় মহাচোর, মাটি চোর। ধরা পড়ল, মোবাইল ভেঙে যাওয়ারও হুমকি দিল, এমনকি দেখে নেবে বলে বাইকে উঠে পালিয়ে গেল। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাটি পৌর এলাকার সোনালী পার্কে নতুন পানীয় জলের পাইপলাইন বসানোর সময় রাস্তা ভাঙা হয়েছিল, ঢালাই রাস্তা। সেই রাস্তা পাইপ বসানোর কাজের জন্য মাটি খুঁড়ে সাইডে রাখা হয়েছিল। ঢালাই রাস্তার ডান পাশে অনেকটাই লম্বা করে, অনেকটাই এলাকা, প্রায় 100 মিটার পর্যন্ত নিচু এলাকা। সেখানে মাটি না ফেলে এই মাটি ব্যবসায়ীরা, যিনি নিজেকে কন্ট্রাক্টর বলে পরিচয় দেন, রোড কন্ট্রাক্টর, নেপথ্যে নাকি তিনিই হচ্ছে মূল কারিগর। এলাকার কাউন্সিলর তথা পৌর পিতা তিনিও জানতেন না। তাকে অন্ধকারে রেখেই কার মদতে একদিন দুদিন না 3 দিন ধরে বারবার মোটর ভ্যান নিয়ে আসলো, এলাকাবাসীরা ফিরিয়ে দিয়েছে। তারপর 2 দিন 3 দিন চুপচাপ। আবার দুপুরে 3:30-টের সময় যখন সবাই ব্যস্ত কিংবা ঘরে ঘুমাচ্ছে, সেই সুযোগে রোড রিপেয়ারিং শেষ দিনে এনএস রোডের একটি বিল্ডার্স থেকে রোড রিপেয়ারের বালি নিয়ে আসা হলো যে মোটর ভ্যানে। সেই মোটর ভ্যানে কম করে 3 মোটর ভ্যান 65 থেকে 70টি বস্তা মাটি নিয়ে চলে যায়। যারা দেখেছেন তারা ভেবেছিলেন অতিরিক্ত হয়তো পাথর নিয়ে যাচ্ছে। যে প্রান্ত থেকে নেওয়া হয়েছে এই মাটি, সেখানে জগন্নাথ মহাপ্রভুর রথকে রাখা হবে বলে নিচু 2 সাইডে মাটি ভরাট করার পরিকল্পনা কাউন্সিলরকেও জানানো হয়েছিল। তা না হয়ে এই মাটি চোর সুযোগ বুঝে আবার মোটর ভ্যান নিয়ে এসে মাটি তৎক্ষণাৎ তুলে নিয়ে চম্পট দেয়। কিছু বোঝার আগেই, অর্থাৎ যারা দেখেছিলেন তারা দূর থেকে ভেবেছিলেন যে পাথর রাখা ছিল, হয়তো পাথর নিয়ে গেছে। তারপরেই ভুল ভাঙে। কাউন্সিলরকে জানানোর পর সঙ্গে সঙ্গে কাউন্সিলর রাস্তা রিপেয়ারিং এর লেবারদের জানানো হয় যে অবিলম্বে জানাও বালি মোটর ভ্যানে কেন মাটি এখান থেকে তুলে নিয়ে গেল। অবিলম্বে মাটি ফেরত দেওয়ার কথা বললো, এখনো পর্যন্ত মাটি ফেরত আসেনি। উপরন্তু ইএনসি নিউজ বাংলার চিফ এডিটরকে এই 3 দিন আগেও হুমকি দিয়ে গেছে, দেখে নেবে বলেছে, এমনকি মোবাইলটাও ভেঙে দেবে বলেছে। তবু আমরা নিউজ করিনি, কারণ কাউন্সিলর দায়িত্ব নিয়েছিলেন। উক্ত মাটি দালাল বলুন, কন্ট্রাক্টর বলুন আর চোর বলুন, তাকে উপযুক্ত কথা শোনাবেন কাউন্সিলর, এবং আর যেন মাটি কেউ না নিয়ে যেতে পারে এখানে, তার ব্যবস্থা করবেন। তার বারণ সত্ত্বেও আবার সেই ব্যক্তি আবার মাটি নিয়ে চলে গেল, যখন সেই সময় কেউ থাকে না। সব বাড়ির ছেলেরাই, এলাকাবাসীর লোকেরা, কেউ ফেরে সন্ধ্যেবেলায়, কেউ রাত্রে। সেই সুযোগেই দুপুরবেলায় এই মাটিগুলো নিয়ে যাওয়ার পর কাউন্সিলর অবিলম্বে মাটি ফেরত দিয়ে যাওয়ার কথা বললো, এখনো পর্যন্ত না দেওয়ায় বাধ্য হয়ে এই নিউজটা করলাম, এবং পুলিশ প্রশাসনের কাছেও এই চ্যানেলের মাধ্যমে জানালাম, আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন। 5 দিন আগে এরকমই মাটি নিয়ে যাওয়ার সময় আমরা আটকে দেই। মোটর ভ্যান থেকে আবার সেই মাটি ভরা ব্যাগগুলি, বস্তাগুলি ওদেরকে দিয়ে নামিয়ে ফেলা হচ্ছে। কোথায়? নিচু জায়গায়। পাশেই ঢালাই রাস্তা ভাঙা হয়েছিল। আমার সাহস না তোমার সাহস? কে তোমাকে এখানে পাঠিয়েছে? নামটা বলো। আবার বলছে আমার নাকি সাহস। হ্যাঁ, মাটি নিতে এসছো, কাকে বলে নিতে এসছো? তার নামটা বলো, তাকে আসো। আমরা এখানে বন্দি করে রাখলাম যতক্ষণ না যে পার্টি সে না আসে, একেই আর ছাড়া হবে না। গাড়ি স্টপ, গাড়ি স্টপ। এইখান থেকে নিয়ে আমাকে বলছে, আমাদের তোমাকে কে সাহস দিয়েছে বারণ করার? মাটি চুরি করতে এসছে, মাটি চুরি করতে এসছে। যে পাঠিয়েছে তাকে এখানে আসতে হবে, তবে এই গাড়ি ছাড়া হবে। তাকে পরিষ্কার। আমি এখন নজর ইএনসি নিউজ বাংলা থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। ইএনসি নিউজ বাংলা থেকে আপনি ফেরান মোবাইল, ফেরান, আসুন আসুন আসুন। পালাচ্ছে, যখন পালাচ্ছে, মাটি চুরি করতে লোক পাঠিয়েছিল, এখন কাউন্সিলরের নাম বলছে, মানে নিজে বাড়িতে এই মাটি চুরি করতে এসেছিল, পালাচ্ছে এই কন্ট্রাক্টর। নিউজ ভিডিও তুলতে গিয়ে শুনলেন তো মোবাইল ভেঙে দেবে।